জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি এখন রান্না করব শিবরাত্রিতে খাওয়ার জন্য সাবুদানার পায়েস, এবং তাতে আমি বাদাম একটু বাদাম সেটা পরে দেব, বাদাম একটু কাজু যেটা পছন্দ আর কি, একটু কিশমিশ সেটা পরে আমি দেওয়ার সময় দেখাবো। এটা হচ্ছে মেন হচ্ছে সাবু। কেমন এই সাবুটা আমি দেখো এইরকম বাটির আমি হাফ বাটি আমি সাবু নিয়ে দুবার ভালো করে ধুয়ে জলটা এমনভাবে দিতে হবে মানে সাবুটা একটু ভিজে থাকে। তো এটা 1 ঘন্টার মতন, আমার অবশ্য একটু বেশি সময় পেয়েছে, 1 থেকে 1.5 ঘন্টা ভেজালে পরে এই সাবুটা এরকম সুন্দর তোমার গিয়ে ফুলে দেখো ঝরঝরা হয়ে আছে। এইটা দিয়ে তোমার গিয়ে বানালে পরে খুব ভালো হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো এখন আমি এইটা, আর এখানে আমি 750 মতন আমি দুধ বসিয়েছি। সেই দুধটাকে অন্তত 500 নিতে হবে, একটু ঘন করতে হবে, এবং এর মধ্যে আমি একটু কনডেন্স মিল্ক মেশাবো। তো আমি যখন পরপর করব, এটা তোমার গিয়ে উপোস করলে পরে সাধারণত ঘরে আমরা সাবুদানা তোমার ভিজিয়ে কাঁচা সাবুদানা কলা নারকোল টারকোল দিয়ে খাই, ফল খাই। তো সেটা আমি একসঙ্গে বানাবো, একসঙ্গে বানিয়ে পেট ভরা তোমার গিয়ে পুজোর পরে সারাদিন উপোস করার পরে এটা বেশ ঠান্ডাও করবে পেট, কেননা এটাকে আমি একটু জাল দিয়েই করছি, সুতরাং কাঁচা থাকছে না, আর ফলটাও তোমার মিশিয়ে একসঙ্গে আমি বানাবো। তা আমি এখানে দেখালাম, আমি দুধটা বসিয়েছি, দুধটা আমি একটু ভালো করে জাল করে নিই। এটাকে আমি বাড়িয়ে দিয়ে এটা তোমার 750 মতো আছে, তো এর মধ্যে তোমার গিয়ে অল্প একটু কনডেন্স মিল্ক মেশাবো। তো তাতে করে চিনি সামান্য লাগবে, কেননা কনডেন্স মিল্ক তোমার মিষ্টি আছে, একটু ঘন হবে, টেস্ট ভালো হবে। তো দুধটা আমি ঘন করে নিয়ে বাকি ফলগুলো আমি কেটে নিই। এই ফলগুলো কাটতে হবে, বাদামটা একটু কেটে নিতে হবে, নিয়ে এগুলো আমি গুছিয়ে নিই, তারপরে পরেরটা আবার করছি। এখানে দুধটা 750 মতন দিয়েছিলাম, তো সেটা আমি কমিয়ে মোটামুটি 500 মতন হয়ে এসছে। তো এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দেবো 2 চামচ মতন কনডেন্স মিল্ক দেবো। একটু টেস্ট হবে, গাঢ় হবে, সেই জন্য এটা এর মধ্যে দিচ্ছি। আর এখানে 1 চামচ মতন চিনি দেব, কেন যেহেতু এখানে তোমার গিয়ে সাবুদানার পায়েসের সঙ্গে সঙ্গে আমি এখানে একটু ফলও দেবো, কারণ মানে এই পায়েসটা তোমার দাঁড়ো 1 চামচ 1.5 চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম। এটা তোমার শিবরাত্রির উপোস করলে এই সাবুদানার সঙ্গে ফল মিশিয়ে, মানে শিবরাত্রির উপোসে তো তোমার আমরা সবাই তো সারাদিন মানে কিছু খাওয়া দাওয়া না করে এইটাই তো রান্না বান্না করে খাই, মানে সাবুর মানে অনেকে তোমার গিয়ে সাবু ভিজিয়ে সাবু মাখা খায়। তো আমি সেটা না করে আমি এটা পায়েস হিসাবে আমি বানালাম, আর সঙ্গে ফলও থাকবে। তো এটা ঠান্ডা করে এবার এটাকে ফুটে গেলে, এটা তো আমি কনডেন্স মিল্কটা গুলে গেছে, এটা ফুটে গেলে পরে এটাকে ঠান্ডা করতে দিয়ে একটু ফুটবে, একটু ফুটুক। এটা ফুটলে পরে আমি অন্য গ্যাসে শিফট করে দিয়ে তারপরে সাবুটা এবার মানে সেদ্ধ করে নিতে হবে। আমি দুধের মধ্যে দেব না, কেননা সাবুর তো একটা স্টার্চ আছে, সেই স্টার্চটা আমি এর মধ্যে দেব না। সাবুটা সেদ্ধ করে ওটা একটু জল দিয়ে ধুয়ে সেই সাবুটা আমি এর মধ্যে মেশাবো। তো এটা আমি ফুটিয়ে আমি এটা তোমার অন্য গ্যাসে শিফট করে দিয়ে সাবুটা এবার ফোটানোর জন্য রাখি, আমি অন্য গ্যাসে শিফট করে নিই। এখন জলটা ফুটছে, এর মধ্যে এই যে সাবুদানাটা ভিজিয়েছি, এটা তোমার মানে সকালবেলা 1 ঘন্টা মতন ভিজালে এটা বেশ জলটা সোক করে যাবে, ফুলে উঠবে। তো এটাকে এখন এই জলে, গরম জলে দিতে হবে, ঠান্ডা জলে কিন্তু কখনো না, গরম জলে দিয়ে সেটাকে কিন্তু সমানে এরকম নাড়াতে হবে, তা নাহলে কিন্তু এক জায়গায় তোমার গিয়ে স্টিক হয়ে যাবে, লাম্প হয়ে যাবে। তো এটাকে এরকম সমানে করতে হবে। এটা ফুটলে পরে তখন সমস্ত সাবুগুলো জলের ওপরে ভেসে উঠবে।
তারপরে অবশ্যই এটাকে সেদ্ধ করতে লাগবে। সেদ্ধ করলে সাবুগুলো এরকম কালার চেঞ্জ হয়ে যাবে, সব সাবুগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তখন এটাকে জল থেকে তুলে নিয়ে ওই দুধের মধ্যে মেশাবো। আমি দুধটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। তো এটা আমি একটু রান্না মানে জাল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি আবার পরেরটা করছি। এবার এটাকে সেদ্ধ হয়ে গেছে সাবুটা, এ দেখো সাবুটা এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জলের মধ্যে থেকে এবার এটা একটু ঠান্ডা করতে হবে। এর মধ্যে আমি এবার এটা হচ্ছে চিরঞ্জি বা চারুলি, এইটা হচ্ছে এটাও একরকম বাদাম। তো এই চারুলিটা এর মধ্যে দিচ্ছি, চিরঞ্জি বলো বা চারুলি বলো যেটাই বলো। এই কাজু বাদাম, কিশমিশ, এটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখনো বেশ গরম আছে, একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে এর মধ্যে এই ফ্রুটগুলো আমি মেশাবো। এই ফ্রুটগুলো একটু ঠান্ডা করতে হবে, কেননা দুধে দিলে হয়তো কেটে যেতে পারে। তো একটু ঠান্ডা করে নিই আমি, এটাকে ঠান্ডা করে তারপরে এর মধ্যে ফলটা মেশাবো। একটু ঠান্ডা করে নিই, কেমন মিশাচ্ছি আমি এবার সাবুদানাটা মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে এবার আমি দেব অ্যাপেল দেব, কেননা ফল আর সাবুদানার পায়েস বানিয়ে তো আমরা খাই, সেই জন্য আমি একসঙ্গে দিলাম। এখানে অ্যাপেলটা দিলাম, এবার কলাটা দিলাম, এবার এখানে কেননা আম দেবো তো, যার জন্য মানে সাবুটা দিয়ে যেন পায়েসটা ঠান্ডা হয়ে যায়, তা নাহলে যদি কেটে যায় তো মুশকিল হয়ে যাবে। তো ঠান্ডা করে দিলে পরে সেই অসুবিধাটা আর হবে না। তো একসঙ্গে এই সাবুদানার সঙ্গে এই ফলগুলো, আমরা তো ফল আর এই উপোস করলে পরে, শিবরাত্রির উপোস করলে পরে আমরা এই ফল আর সাবুদানার পায়েস বা সাবুদানা ভিজিয়ে কাঁচা তোমার গিয়ে মেখে আমরা খাই। তো সেইটা না করে আমি এটা এইভাবে আমি আজকে দেখালাম। এটা একসঙ্গে তোমার এবার বাটিতে তুলে দেবো। আলাদা সাবুদানার পায়েস করে তোমার ফল সব মিশিয়েই আমরা একসঙ্গে উপোসে এই জিনিসটা পুরো হেলদি, পেট ভরা এবং অনেক তোমার কি সব রকম আছে। পায়েসের সাবুর পায়েস রইল, ফল রইল, সমস্ত পুষ্টিদায়ক খাবার। তো সারাদিন উপোস করার পরে এইরকম বাটি করে খেলে পরে তো সব কিছুই আমাদের পুষ্টিটা পাওয়া যায়। তো আজকে আমি এটা এরকমভাবে বানালাম, দেখালাম। দেখো এখানে ড্রাই ফ্রুটসও দিয়েছি, সাবুদানার সঙ্গে আমরা ড্রাই ফ্রুটস বানিয়েও দিয়েছি। দাঁড়াও এটা আমি তুলে দিই।
দিয়ে তারপরে শিবরাত্রির উপোস করে একসঙ্গে ফল আর সাবুদানার পায়েস মিশিয়ে এটা আমি বানিয়েছি। তো এটার কি নাম দেবে বলো? এটা দেখার পরে তোমরাই একটা নাম সিলেক্ট করে আমাকে জানিও। তো এখানে শিবরাত্রির উপোসে পেট ভরা পুষ্টিদায়ক সব একসঙ্গে মিশিয়ে দুবাটি খেয়ে নিলেই ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো কি কি দিলাম, কিভাবে তৈরি করলাম সেটা তো আমি দেখালাম। এটা দেখো, দেখলে পরে ভালো লাগলে লাইক করো, সেই একই কথা সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধু। তো আজকে আমি এখানে শেষ করলাম।